ফাইনালি গাইস আমরা চলে আসছি, নদীর অংশ হয়ে যাবে, যাবো সাবধান। আসলে এখানে তো রিস্ক, নাইমিং গুলো আমরা যাব। জি গাইস, গাড়িটা তো বেঁচে থাকবে, কিন্তু এটা নিয়ে ফোন দিয়ে নিচে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? নদীর পাড়ে এসে খাবার মজাটাই অন্যরকম, আমার কাকু ফিল নিচ্ছে। শুটিং মুটিং হয়ে গেছে, এখন আমরা একটা ব্লগ করতে পারবো। কাকু আমরা কোথায় যাবো? যাবো মাইজদি। ঠিক আছে, এখন আমরা মাইজদি যাবো। চলো গাইস, দাও আনোয়ার 5 স্টার দাও, চলো। আমার আন্টির বাসায় যাচ্ছে, এখন ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। কারণ আনোয়ার 5টা আমরা এই হাতে পেয়েছি, মালটাকে একটু চলাতে হবে, ঠিক আছে? কাকু এই গাড়িটা তেমন একটা চালায় না তো, যার জন্য কাকুর চালাইতে একটু অসুবিধা হচ্ছিল, ঠিক আছে? আর এখন এতে দু একবার চালানো হয়ে গেছে, এবার গাড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে কাকুর হাতে। এই যে গাইজ আবার অফ হয়ে গেল গাড়িটা, মানে এর পিক আপ হাতে থাকছে না, ঠিক আছে? হ্যাঁ, এক্সেলেটারে একটু প্রবলেম আছে গাইজ। এই গাড়িটা হচ্ছে আমাদের অনলাইন ইনকামের, ঠিক আছে? হ্যাঁ, আগামীকালে এই বাইকটা কিনছি, আজকে আমরা নিয়ে বেড়াইতে যাচ্ছি। পাগল সবাই এত কিছু করছে, আমরা কি কিছু করছি না? আমরা এই বাইকটা কিনছি আমাদের ইনকাম দিয়ে। তোমরা এমন ভাবে আমাদের সাপোর্ট করবে, আমরা যেন আরো বড় কিছু কিনতে পারি, ঠিক আছে? শুধুমাত্র এই বাইকটাই কি হবে না, আস্তে আস্তে অনেক। বাইকটা কিনে তোমার অনুভূতি এরকম? খুব ভালো লাগছে। পাগল আমাদের অনলাইন ইনকামের বাইক। আমরা তো কোনোদিন ভাবছিলাম না যে আমরা একটা ভাঙড়ি গাড়িও কিনতে পারবো। হ্যাঁ, দেখেন আমরা কি ভাঙড়ি কিনছি, কিন্তু দেখেন অনেক বড় গাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে অনেক কিছু হবে, আপনারা সাপোর্ট করবেন। আবারও আমাদের গাড়িটা অফ হয়ে গেল, ঠিক আছে? তেল আছে ভরপুর, মাগার অফ হয়ে যাচ্ছে, তার এক্সেলেটারে সব প্রবলেম আছে, ঠিক আছে? মানে বাইকটা একটু ডিস্টার্ব না, তেলে প্রবলেম নাই, আছে হচ্ছে এক্সেলেটারে, খালি মানে ছেড়ে দিলে অফ হয়ে যায়, মানে এটা কি একটা অসুবিধা। গাইজ আমরা এই R15 দিয়ে 2টা শ্যুট নিয়েছি, আরও শ্যুট নিব, মানে কয়েকটা দিন যাক, আস্তে ধীরে তো ভিডিওটা ছাড়বো, তোমাদের দেখবো তোমাদের রিয়াক্ট কেমন হয়। আমরা R15 দিয়ে ভিডিও করছি এর জন্য, ঠিক আছে? গাইজ এদিকে অনেক ধুলাবালি, রাস্তা দেখেন কি অবস্থা, মানে একদমই ধুলায় অবস্থা খারাপ। রাইট, ও নো, কি ধুলা গাইজ, গাড়িটা নিয়ে আসে বিপদেই বললাম না কি, এত ধুলাবালি ভাই, এই গাড়িটা মনে হয় হ্যাঁ, গাড়িটা এইমাত্র আমরা সার্ভিসিং করে নিয়ে বাড়াইলাম, কিন্তু মাগার যে ধুলাবালি মনে হচ্ছে তো আবার যাওয়া লাগবে সার্ভিসিং, মানে ওয়াশ করতে। গাড়িটাতে কিসে যে বসবে তার তো অবস্থা কি হবে দেখতে পাচ্ছ, আমি ক্যাম্বাই রয়েছি, সামনে আলার তো কিছু বলবোই না, ক্যামেরাতে দেখাবো না, সামনে আলার বেশি কিরাসিন হয়ে যাবে। এটাই হয় ভাই, দামি গাড়িতে এটাই হয়, বুঝছেন? কিসে দেখেন কি অবস্থা, সামনে দেখেন আমি যে কিভাবে এবারে বসে আছি, মানে মনে করেন যে এই গাড়ির শুয়ে থাকা ধুলা খাইতে খাইতে। গাইস এখানে আমি বসেই থাকতে পারছি না, ঠিক আছে? মানে বারবার বসছি, ঠিক আছে, তাদের অবস্থা খারাপ, আবার সামনে কি গাড়ি, আল্লাহ দেখেন। ও নো, ও নো গাইস, তেরি তো খুব আসছে কাকু, কি অবস্থায় রাস্তায়, এই রাস্তায় কি এই গাড়ি নিয়ে আসে কেউ? ভুলে ভাঙতে নিয়ে আসছি, কি করার, এটা ব্লগের দরকার ছিল, তাই তোমাদের ব্লগে নিয়ে আসছি, কিন্তু ব্লগটা দেখেন কি কষ্টকর। ভিডিওতে দেখে মনে হচ্ছে কি মজা করছি আমরা কাকু, মাগার
বইয়ে বইয়ে খেয়ে যায়। হ্যাঁ ভিডিওতে দেখে তো অনেক মজা মনে হচ্ছে, মাগার আমরা এখানে মোয়ে মোয়ে এ কি হুয়া হুক্কা হুয়া, কি অবস্থা এই ধুলা বালিতে, মানে আমার মুখটুকু জাম হয়ে গেছে এই ধুলাতে। ছাইরা একার গোষ্ঠী মাইরা দিতে ছাইরা গোষ্ঠী মাইরা। তোমার ক্যামেরার সামনে মাথা রেখে বইয়ে বইয়ে রিয়াকশন। কি অবস্থা আরেকটা আবার ধুলাবালির পথ শেষ করলাম। ধুলার ভিতরে অবস্থাই খারাপ, ঠিক আছে, মানে এই ধুলাবালিতে আসতেই মন যায় না আমার। এখন মনে হয় আমরা একটু ভালো রাস্তাতে আসছি, কারণ কোনো ধুলাবালি দেখতে পাচ্ছি না, একদম ক্লিয়ার ফ্রেশ রাস্তা। আর ডাইরেক্ট চলে যাব আমরা সুইটি ফুপুর বাসায়, ঠিক আছে, ওইখানে যাই, তারপরে দেখা যাক কি হয়। ও ও ও ভাই সাহেব, এই গাড়িতে কি মানুষ আছে বলো? এদিকে অবশ্য ঘাট এলাকা, তো আমরা আসছি নদীর আশেপাশে, যার কারণে এখানে অনেক ধুলাবালি। এবার হয়তো আমরা আসছি একটু গ্রাম অঞ্চলে, ঠিক আছে, যার কারণে এদিকে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। বাসাটা কোন দিকে? সামনে। এই গাইজ আমরা প্রায় চলে আসছি বাসার আশেপাশে, কিন্তু যে অবস্থা গা হাত পায়ে চলে যায়, গাড়িটা আবার বন্ধ হয়ে গেছে জানেন, মানে বারবার হাত থেকে অ্যাক্সিডেন্ট। ড্রাইভারে কি বাড়িব না গাড়ি কি বাড়িব, কোনটা করবো বলেন? আরে গাড়ির পাড়ে তো বসে থাকতে আমার অনেক অসুবিধা হচ্ছে, মানে খুবই বিরক্ত ফিল করছি। একে তো ওই ক্যামেরা ধরে রাখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, তার উপর আবার কি বলবো। গাইজ আমরা চলে আসছি, গাইজ চলে আসছি আমরা, ঠিক আছে, এই যে গাইজ আমরা চলে আসছি। ওকে, অবশেষে চলে আসছি। আমরা তো উপরে আসছিলাম, মাগার পু আমাদের কি দিচ্ছে দেখো, মানে বসতে বললো কিন্তু আমরা বসলাম না, আমাদের এটা হাতে ধরাই দিল, এটাই গায়ে না এখন লাগবে না। আমরা চলে আসলাম, ও নো, এখানকার কি রাস্তা আল্লাহ, ও ভাই। গাইস এবার আমরা বহু বাসা থেকে বেড়াই, এবার যাচ্ছি বালুরঘাটে, ঠিক আছে, তোমাদের একটু দেখাই বালুরঘাট কেমন হয় এদিক করে এলাকা। আরে যে আপেলটা দিছে, আপেলটা আমি আগে শেষ করি। না ও যে পুকুর, এই পুকুর সেকছে না যার, ওই পুকুর ওরই নিজের তো না মানুষ। ও গাইস দেখেন আমরা কি ভালো ভাই, এদিকে কি যাওয়া যায়, এখন কি কষ্টে ড্রাইভ করতে তার নাকি। ও এদিক তো লোক দেখেন জাস্ট ওয়াও। মনে না থাকবে সমস্যা নাই, খালি বাড়িটা দেখে ঘোরাফেরা করবো, ঠিক আছে, এদিক দিয়ে বাসার দিকে চলে যাবো। ও গাইজ আমরা ঢুকছি কার ভিতরে, গাইজ গাইজ বলতে বলতে আমার মুখস্থ হয়ে গেছে বিষয়টা। অবস্থা আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে ঘাটের নাম কি কাকু? ইসলামপাড়া।
ইসলামপাড়া ঘাট আমাদের হচ্ছে পার্শ্ববর্তী এলাকাতে। দেখাচ্ছি ফাইনাল লুকটা, চলো। ও গাইস জুহাটের লুক, মানে আমরা বিকাল টাইমে আসছি তো কিছু বলার নাই, লুকটা দেখে মনে করেন মুগ্ধ হয়ে যাচ্ছি, মুখ ধুয়ে যাচ্ছে। আমরা এখন গাড়িটা নিচে নামাচ্ছি, ঠিক আছে? ও ও ও ও গাইজ কি ফাটল এটা। ফাইনালি গাইজ আমরা চলে আসছি। এই যে গাইজ এই ফাটলতে এইখান থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এগুলা ঢুকছে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নদীর অংশ হয়ে যাবে। এই যাবো ও নো গাইজ, এটা তোমার কাছে থেকে দেখাই। ও নো কাকু খুব সাবধান, কিছু বলো। আসলে এখানে তো জি গাইজ গাড়িটা তো বেঁচে থাকবে, কিন্তু আমরা এটা নিয়ে ফোন নিয়ে নিচে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? কত নিচায় ভাই সাহাব। আপনারা এই যে গাইজ এই নদীর পাড়ে এসে খাবার মজাটাই অন্যরকম। আমার কাকু ফিল নিচ্ছে আপেল খাওয়া হওয়া সে পছন্দ মজা করো। হ্যাঁ গাইজ এই নদীর পাড়ে এসে আপেল খাওয়ার মজাটাই অন্যরকম, ঠিক আছে? তোমরা একটু ট্রাই করে দেখে না কি সুন্দর লাগে। বুঝলে গাইজ ওইদিকে হচ্ছে ওটা কি কাকু? ওটা হচ্ছে বালুর টলার, ওইটাতে হচ্ছে বালু নিয়ে গিয়ে ঘাটে নিয়ে যায় না? আরে কিছু তো বলো, কি ফিল নিচ্ছে দেখছেন? ও সরি গাইজ, আমার কাকু খাচ্ছে তো এর জন্য কথা বলতে পারছে না। এই যে গাইজ দেখেন কি একটা অস্থির লুক। ও শিট, এই যে গাইজ একটা ঢেউ আসছে আস্তে আস্তে, দেখেন আওয়াজটা পাচ্ছেন কিনা দেখেন, সুন্দর একটা ঢেউ আসছে। আমি কত রিক্সে আছি দেখছেন? ও রিক্সে বলতে এইখান থেকে পড়লে পারে অনেকটা ক্ষতি হবে। গাইজ দেখেন এটা যত সম্ভব সিঁড়ি, এখান থেকে মানুষ উঠে আর নাম। কাকু আসো আমরা নামি। গাইজ ওই যে আমাদের বাইকটা এখানে খাড়া করে রাখছি আর আমরা ও নো শিট, ও ও ও ও অবস্থা খারাপ। ও শিট, আমরা অনেকটা নিচে আসছি। কাকু আসো আস্তে আস্তে। হে প্রভু এ क्या हुआ? यस গাইস ফাইনালি আমরা নিচে চলে আসছি, ঠিক আছে? আর এখান থেকে দেখেন উপরে কতটা উঁচা, এইগুলাতে মনে হয় মাছ ধরে ওরা, ঠিক আছে? আর নিচে এই বস্তা দিছে, হ্যাঁ কাকু? কিন্তু গাইজ এই বস্তা দেওয়ার পরেও দেখো মানে এই বস্তা কোনো কাজে লাগি নাই, ঠিক আছে? এই বস্তা হালকা পাতলা কাজে লাগছে, মাগার এইটুকা তো আস্তে আস্তে ভেঙে পড়েই যাচ্ছে। পানি অনেকটা কমে গেছে আগের চেয়ে। চলো এবার আমরা সামনে আগাই, চলো। এখানকার তো লুক দেখানোই হলো, আমরা উপরে উঠি, কিন্তু কিভাবে উঠবো? ও নো গাইজ অবস্থা খারাপ, অবস্থা খারাপ। Shit. আমার মানে এই প্যান্টটাতে একেতে দাওয়াত খাইতে গিয়ে দেখেন এখানে কি লাগছে, তার উপর তো পায়ের অবস্থায় ধুলাবালির অবস্থা আরো খারাপ। চলো হ্যাঁ কাকু ওঠো। চলো গাইজ এবার আমরা দেখাবো বালুরঘাট। ওকে হ্যাঁ এই জায়গাতেই তো কাকু। গাইজ আমরা যদি ইচ্ছা করলে আরো কয়েকজনকে নিয়ে আসতে ওইখানে যে শুটিংগুলো করলাম ওদের যদি নিয়ে আসতাম তাহলে এখানে আর একটা শ্যুট হয়ে যেত জানো, কিন্তু কিছু করার নাই, আমরা নেক্সট ডে আবার আসবো, ঠিক আছে? এখনকার মতন চলো, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, লেটস গো। আমরা তো এইটুকু ঘুরে আসলাম। ও আমরা সামনে আগাই, ঠিক আছে? আমরা এবার সামনে যাব বালুরঘাটে, ঠিক আছে? ওইখানে গিয়ে দেখি কেমনটা লাগে বালুরঘাট। এদিকে একটা অন্যরকম ফিল, মানে সুন্দর নদীর বাতাস তো। এই সরিষা বুনছে কাকু এগুলো, ওই যে এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ চরের ওপর দিয়ে ওই যে চারার বেড ধানও লাগাইছে। এইদিকে এরা সাধারণত
সবজি চাষ করে এইগুলা চরে, যখন চর পড়ে যায় আর আর যখন বন্যার টাইম আসে তখন এগুলা ভরে যায়, এগুলা অল ভরে যায়। ঠিক আছে, এই যে আমরা গাইজ বালুরঘাটে চলে আসছি। ও এই যে, যাওয়া যাবে কি কি অবস্থা। এই যে বালুরঘাট দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা দিয়ে বালু উঠে, ওঠার পরে আমাদের এইখানে যে জমা হয়। আপাতত এখানে ফাঁকা আছে, ঠিক আছে, আপাতত বালুরঘাট ফাঁকা আছে। এখানে কি আছে, পাইপগুলা দিয়ে বাড়ি ওঠে। এই যে পাইপগুলা দিয়ে বালু উপরে ওঠে, ওই যে পাইপ ছড়াই ছিটাই আছে, আর এই বালুগুলা শুকাই গেছে, এগুলো একদম বিক্রি করার জন্য পারফেক্ট অবস্থায় আছে। কিন্তু এটা আরো উঁচু হয় জানেন, কারণ আপাতত তোলা বন্ধ রাখছে, আবার কিছুদিন পর আরো খনন করবে এটা। ওই জায়গায় যে এখানে গাড়ি লোড হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে গাড়ি লোড দিচ্ছে। আছে, সমস্যা নাই, 10 মিনিটের লং হয়ে গেছে আরো, ও প্যারা নাই। হ্যাঁ হ্যাঁ লাগবে তো বড়টা। হ্যাঁ অবশ্যই। সর্বনিম্ন 8 মিনিট যায়। 1 মিনিটের 1 ঘন্টারটা ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, হচ্ছে আরো সুবিধা এটা। ও ভাই কি অবস্থা দেখেন, বালু চাকা মানে পিছলাই যাচ্ছে। আর আমাদের পায়ের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। কাকু জুতা পরে আসছে, যার কারণে কাকুর পায়ে অত কিছুটা হচ্ছে না, কিন্তু জুতার ভেতরে বালি যাচ্ছে, ঠিক আছে। আর আমার তো উপরে আছে, আমারটা ধুয়ে দিলে কোনো সমস্যা নেই। তাই আমরা যে কার ভেতর আসছি, আল্লাহ কি অবস্থা। হ্যাঁ, বালু যে দিক দিয়ে পারছে ওই দিক দিয়ে আমাদের ভেতরে ঢুকছে। Oh no. রাস্তাটা খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, এবার আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। বাসায় যাওয়ার পরে ব্লগটা এন্ড করবো। তো ও নো, ধুলা না না, অনই তো আছে। ও কাকু, তোমাকে ব্লগে লাগা দিতে হবে, কথা শেষ হয়ে গেলে আর কথা পাচ্ছে। এই যে গাইজ, ও শিট 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 শিট, আস্তে আস্তে। মানে গাইজ এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর, আমরা যে এত মোটা চাকা আড়ালা গাড়ি নিয়ে আসছি, তারপরেও এই দেখেন আবার গাইজ আরেকটা সামনে এমন গাড়ির পিছে পড়ছি। ধুলা খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ, চোখে মুখে লাগে গেছে ধুলা। ফিনিশিং হয়ে যাচ্ছে, ধুলায় ফিনিশিং হয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। আর দেখেন ওই গাড়ির কি অবস্থা, তাকে বলা হয় বিনি পয়সায় পাউডার। এই গাইজ আমাদের গাড়ি বারবার অফ হয়ে যাচ্ছে, তার উপর আবার বিনা টাকায় পাউডার পাচ্ছি আমরা। তো সাদা হয় ওরকমই বালু ঢুকেই কাদের পারে, মানে এই বালুগুলো দেখা যাচ্ছে না, ধুলা মুখে ঢুকে যাচ্ছে, তাহলে আর বাইরে কি বুঝতে তো পারছি সব। গাইজ গাড়িটা যাচ্ছেও না, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা। এই দেখেন গাইজ এদিক করে বাড়ি ঘর কেমনে করে, মানে এটা মনে করেন একতলা মনে করেন খালি মাটির নিচেই দিয়ে দেয় উঁচা রাখার জন্য, কারণ এদিকে চর এলাকা, তো এদিকে হচ্ছে অল্প দিনে পানি উঠে যায়। এদিকে যে সবজি আবাদ করছে, আর কি পরিমাণে ধুলা দেখেন গাইজ, মানে এত পরিমাণে ধুলা এদিকে থাকাটাই মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। চোখে মুখে তো অলরেডি ধুলা ঢুকছেই, তার উপর আর সামনে থেকে তো কাকু আগায় যাও। এবার ব্যবস্থা হইলো ঠিকই, অলরেডি আমরা অনেক ধুলা খাই ফেলছি, আমার ক্যামেরাতে অনেক ধুলা পড়ছে, ক্যামেরাটা পরিষ্কার করি। নাবো কিছু খাইনি আমরা, তাই যে আমরা দোকানের পরে দাঁড়াইলাম কিছু খাওয়া যাক, কারণ অলরেডি ধুলা খাইতে খাইতে অবস্থা খারাপ। বসবো তাও ধুলা। যা করবো তাতেই ধুইলি। আরে আমার ক্যাব বসার কয়েকটা দিন বাইরে একটু শান্তি থাক,
বাইরে থাক ভাই, চলে যাবো, এখন বসবো না। বাইরে বসুন। এবার বাসার দিকে ডাইরেক্ট খালি এক্সিলেটর অফ হয়ে যায়। তাই আমরা টুকিটাকি নাস্তা করে নিলাম, কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এখন আমাদের বাসার দিকে যাওয়া লাগবে, ঠিক আছে? নাহলে এমনিতেই তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ধুলার অন্ধকারে, আর এর উপর যদি সন্ধ্যা হয় তারপর তো বুঝতে পারছে কি অবস্থা হবে। অলরেডি আমরা কানে দেখতে পাচ্ছি না আর চোখে শুনতে পাচ্ছি না, আবারও সেই ধুলা। হ্যাঁ, ও ও ও পার হও। কি অবস্থা! হ্যাঁ, একটু কাটকুট হইলে মনে করেন যে গাড়িটা উল্টাই যাবো গা, এজন্য খুব রিস্ক থাকে। কেমনে বসে আছি দেখ, মানে কত উঁচাতে, কাকু কোনখানে আর আমি কোনখানে, কি অবস্থা! আর সামনে আগে যে গাড়ি ঢেউ পড়ছে দেখেন, ও নো, একের পর একটা ঢেউ ঢেউ ঢেউ। এরা মনে করেন বালির বালির সমুদ্র। ও ও হ্যাঁ, চাকা পিছলে যাচ্ছে, স্ট্যান্ড হচ্ছে। এরকম যে কোনো এক সাইডে বাড়াইলে কাকু, সারাদিনে যে কোনো এক সাইডে এরকম বাড়ালে একটা করে ভিডিও হয়ে যাচ্ছে আরামসে। যেহেতু প্রতিদিন তো আর ভিডিও পাচ্ছি না, আমি যে কোনো এক সাইডে বাড়াইলে আমি বক বক করলে একটা ভিডিও হয়ে যাচ্ছে, দরকারি আমাদের ভিডিও। হ্যাঁ, ভাঙা চোটালে কোনোক্ষণ যাওয়া যায়, বসা যায়, খরচের তো কোনো প্যারা নাই, বুঝলি? হ্যাঁ, আরে মারলে বাড়ায়নি, মাত্র বানানি মানে জানের পারলি বা টাকা পয়সা তেল খরচ তো হবে। এই দিক দিয়ে হচ্ছে সারাঘাটে যাওয়া যায়, ঠিক আছে? আর আমরা আসছে অলরেডি একটা ঘাট থেকে আমরা বেড়াই আসছি, এখন আর সারাঘাটে যাবো না, বাসায় যাবো। কিছু কও। আমরা ভালো রাস্তায় যাওয়ার পরে একটু আর টান দেখবো, ঠিক আছে? কাকু রাজি আছো টান দিতে? অবশ্যই। ঠিক আছে, ভালো রাস্তায় যাইনি, তারপর আর টান দেখাচ্ছি। 220 টান দেবো। হ্যাঁ ঠিক আছে, 220 টান হবে। তার আগে ধুলাটা বার করো কাকু, অন্য কি বলবো, ওরা সুখের বলার নাই। সামনের গিটটা নতুন তো, তাই দেখতে সুন্দর লাগছে। নতুন বলতে 1 বছর হয়েছে, কারণ 1 বছর আগে তো গাড়িটা মনে করো উল্টা নিচ্ছি। কুয়াশা বড়। নো গাইস, শেট ধুলাতে মনে করেন অলরেডি ধুলাতে আমাদের মুখ চোখ ঢেকে গেছে, ঠিক আছে? বাসায় গিয়ে গোসল না করলে মনে হয় হবে না, এত পরিমাণে ধুলা। ধুলাতে অলরেডি আমাদের মুখ চোখ আধার হয়ে গেছে। আমার চোখের ভিতরে অলরেডি ধুলা পড়ছে, মনে হয় ধুলার জন্য অসুবিধা হচ্ছে আমার, ঠিক আছে? আবার মানে একের পর এক ধুলা আসছে আমাদের। একের পর এক ধুলা আসছে আমাদের সামনে, ঠিক আছে? মানে দেখেন, এটা এটা সর্বোচ্চ ধুলা আমাদের এই রাস্তাতে, ঠিক আছে? ও প্রায় মুখ চোখ ঢেকে গেছে, ঠিক আছে? আমাদের অলরেডি ক্যামেরাটাও ধুলাই ভরে গেছে, আর এটার কোনো ভাষা নাই কিছু বলার আমার।
কি পরিমাণে ধুলো, আমরা আগে জানলে দিকে আসতামই না, ঠিক আছে। দেখেন এটা এদিকে এসে আবার রাস্তায় ভুলে গেছে। কাকু অলরেডি ধুলামলা, কি অবস্থায়। উফ। আমরা এখন একটু সুন্দর রাস্তায় যাব, তারপরে একটু R15 এর টান দেখবো যে কেমনে টানে, যেহেতু দামটাও কিন্তু কম না এই গাড়ি। 5 লক্ষ টাকার গাড়ি কতটুকু টান তোলে দেখা যায়। ও ও ও ও আরে নো, কি অবস্থায় গাড়ির। এমনিতেই তো এক্সিলেটার থাকছে না, তার উপর গিয়ার কন্ট্রোলিংয়েও সমস্যা হচ্ছে আমাদের। নতুন ড্রাইভার তো, নতুন নতুন গাড়ি পাইছে, ঠিক না কাকু? মাল মাথায় কি আছে সেটা বলতে হয় না। হ্যাঁ, তাই যে আমরা এখন এক ভালো রাস্তার দিকে যাচ্ছি। এবার আমরা একটু R15 এর শক্তি দেখবো, ঠিক আছে গাইজ। সোজাই যাও, এদিকে আবার লোকাল রাস্তা, এদিকে টানকোলা রিক্স। হ্যাঁ, ভাঙাটা কিছু না। টান ময়ে ময়ে টান, এই মেও মেও। এই গাড়িতে বসতে হলে আমার কি করা লাগে জানেন? আজকে এখানে হাত তাহলে এরকম ঢুকাই না। তাহলে মনে করেন যে বসে থাকা যায়। আহ আমরা অলরেডি একটু ফাঁকা ফাঁকা সুন্দর রাস্তায় চলে আসতে পারি। কি অবস্থা দেখেন, মানে জানে জান উঠলে কি আকারে মানে। তার উপর ABS বাইক তো, ব্রেক কন্ট্রোলিং এও অনেক সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এই রাস্তায় মোড় অনেক, না হলে তো টান তোলায় যায়। রাস্তাতে মোড় অনেক বেশি। মানে একটু কোনোরকম খালি পিকআপে হাত দিতে হয়, এই গাড়িটা মনে করেন আগুন ধরায় দেয়। হ্যাঁ, পিকআপে হাত হাত না দিতে আরেকটা চলে আসছে, তাইলে আমরা এটা টান তুলবো কখন বলে? টানটা কোনোভাবে তুলতেই পারছি না। এখানে তো বসে থাকা আরো ওটা ডিস্টার্ব। হ্যাঁ, ABS এর জন্য রিল্যাক্সে আছি, দেখছেন নাই? তার উপর আবার সাইডে দিচ্ছে। তাই যে অবস্থা হয়েছে, গাড়ি চালাইতে পারে না গাড়ি।
Oh no. Hey Rohan! আমরা আমাদের এলাকাতে চলে আসছি, আমাদের আরো দামি দামি রাস্তা দেখতে পাচ্ছেন, এই দেখেন। বাহ, এই রাস্তাতে আসতেই তোমরা সুন্দর সুন্দর ঝাঁকি খাবে, যেটা খুবই মজাদার লাগবে। আর বাইকটা নিয়ে আমরা আবারও নেক্সট টাইমে শুটে বাড়াবো, সেদিন তোমরা আর একটা ব্লগ পাবে, ঠিক আছে? বাইকটাকে আমরা গ্যারেজে পার্ক করবো।